স্বাগতম আপনাদেরকে আজকের সেলিব্রিটি টক শোতে। আমাদের সেলিব্রিটি টক শোর আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন সদ্য ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা লেখিকা, জাহাঙ্গীরনগরের র্যাগিং ইস্যুতে যিনি লেখালেখি করে রাতারাতি বিখ্যাত হওয়ার চেষ্টা করছেন, তেমন একজন কান্নাতুল র্যাগিং বাদী। কেমন আছেন? আমি এখন খুবই ভালো আছি। ভালো থাকারই কথা। আমি অনেকটা মানসিক চাপেও আছি, এটা তো আপনারা সবাই জানেন। আপনারা বিষয়টা তো অনেকে জানেন। আচ্ছা, মানসিক চাপে। আচ্ছা, আপনাকে আমরা কিছু প্রশ্ন করি। আচ্ছা, আপনার নাম আসলে কান্নাতুল র্যাগিং বাদী হলো কেন? আসলে কান্নাতুল ব্যাপারটা, কান্নাতুল র্যাগিং বাদের কারণ হচ্ছে আমি আমি মার কাছে শুনেছি আমি ছোটবেলায় নাকি খুব কাঁদতাম। তো কিন্তু আমি বড় হওয়ার পরে কখনো কাঁদিনি। বড় হওয়ার পরে সবসময় অন্যায় প্রতিবাদ করে গিয়েছি। ছোটবেলায় কাঁদতাম, এই জন্য আসলে কান্নাতুলটা এসেছে। আর র্যাগিং ব্যাপারটা হচ্ছে আমি ছোটবেলা থেকে, মোটামুটি জন্মের পর থেকে আমি র্যাগের বিরোধী। জন্মের পরেও আপনাকে র্যাগ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, জন্মের পরে যখন আমি কাঁদছিলাম না, তখন শুনেছি ডাক্তার নাকি আমার পিছনে থাপ্পড় দিয়েছিল কাঁদানোর জন্য। আমি তখন প্রতিবাদ করে উঠে চিৎকার করেছিলাম আমি। তখন কেমন না আমরা র্যাগের বিরোধী করলাম, র্যাগিং দেওয়া উচিত। আর বাকি ব্যাপারটা হচ্ছে আমি মনে করি আমি এই বাংলাদেশে, শুধু বাংলাদেশের না, আমি সারা বিশ্বের একজন বাতি, একটা আলো। আমি বাংলাদেশে আলোকবর্তী খাতে এসেছি, এজন্য আমার পুরো নাম জান্নাতুল র্যাগিং বাতি। আচ্ছা, আপনি হঠাৎ 8 মাস পরে এই র্যাগ ইস্যু নিয়ে কথা বললেন, মানে এটা আমাদের ঠিক বোধগম্য না। হঠাৎ করে 8 মাস পরে আসলে ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটা আমি আপনাকে বলি, আপনি প্লিজ এটা পাবলিশ করবেন না। আমি আপনাকে বলি, আসলে আমি দেখছিলাম যে আমি লেখিকা হয়েছি, সদ্য লেখিকা, কিন্তু আমার কোনো ফলোয়ার্স নেই। আমি কি করবো, আমি ভাবলাম কি করা যায়। আমার বিতর্কিত কোনো কাজ করতে হবে, বিতর্কিত কোনো ইস্যু নিতে হবে। সুতরাং আমি যখনই র্যাগিং ইস্যুতে কথা বললাম 8 মাস পরে এসে, তখন দেখলাম যেমন হু হু করে ফলোয়ার্স বাড়ছে। আপনি বিশ্বাস করবেন না, আমার ফলোয়ার্স 10,000 পার হয়ে গিয়েছে। আমি কেন এটা করবো না, এজন্য আমি এটা করেছি। আপনি ফলোয়ার বাড়ানোর জন্য এই কাজটা করেছেন। হ্যাঁ প্লিজ, এটা আপনি আমার কাউকে বলবেন না। আপনি এটা প্রচার কেটে দিবেন, এডিট এটা কেটে দিবেন কিন্তু। আর আপনার নামে অভিযোগ উঠেছে আপনি 16 ব্যাচের এক বড় ভাই, অর্থাৎ আপনার চেয়ে 29 বছরের যিনি সিনিয়র, তার সাথে অশোভন আচরণ করতে একটি অভিযোগ উঠেছে এবং যার সত্যতাও মিলেছে। এই বিষয়ে আপনার মতামত? আসলে এটা আসলে ব্যাপারটা হচ্ছে যে উনি আমাকে মেসেজ করেছিলেন, উনি মেসেজ দিয়েছিলেন ইনবক্সে। দেখেন, আমি সেলিব্রিটি, আমার হাজার হাজার মেসেজ আসে। আমি কার মেসেজ আনসার দিব? আমি কিভাবে যেমন 16 ব্যাচ না কত ব্যাচ, আমাদের তো এত গোনার টাইম নেই। উনি সবচেয়ে বড় কথা, উনি জাহাঙ্গীরনগর মানে উনি আমার শত্রু। তো উনি 16 ব্যাচ হোক, যে ব্যাচ হোক, ওনার দরকার নেই তো আমি 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 কেন ওনার অ্যান্সার দিব? তো এতে যদি বেয়াদবি হয়, আমি 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 বেয়াদব, আমি 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 একটা বেয়াদব। ওকে, নিজে একজন জাহাঙ্গীরনগরিয়ান হয়ে আপনি জাহাঙ্গীরনগরের সকলকে শত্রু মনে করেন। আপনি জাহাঙ্গীরনগরের অন্য এক বড় ভাই, যে কোনো একজন বড় ভাইয়ের কমেন্টে রিপ্লাই দিয়েছেন র্যাগের মায়ের বাপ। এ ধরনের অশোভন শব্দ ব্যবহার কতটা যুক্তিযুক্ত বলে মনে হয় আপনার কাছে? দেখেন, আমি এই যুগের লেখিকা, আমি সেই আশাপূর্ণা দেবী, তারপর হচ্ছে সুফিয়া কামাল, ওই আমলের লেখিকা না। তো আমি লেখাতে মায়ের বাপ এটা শব্দ ইউজ করতেই পারি, এটা মানে স্বাভাবিক। আপনি আশাপূর্ণা দেবী, সুফিয়া কামাল তাদেরকে ছোট করে? না, ছোট করছি না, তার ওই যুগের, আমি এই যুগের লেখিকা, আমি এই যুগের ওয়ার্ড ব্যবহার করবো। মায়ের বাপ, বাপরে মা, এগুলো আমি ইউজ করতেই পারি। এগুলো আমি 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 বুঝতে পারবো আপনি কেন এগুলো সমালোচনা করছেন। ওয়াই? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর সম্প্রতি আরো একটি অভিযোগ আপনার নামে উঠেছে, যেটি হচ্ছে আপনাকে নাকি জঙ্গিদের ওপর ক্র্যাশ খেয়েছেন আপনি। এ ধরনের একটি অভিযোগ। আমি 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 আসলে বুঝি না যে আমি জঙ্গি দেবো ক্রাশ, এটা কি ধরনের কথা? এখন একজন মানুষ সুন্দর, আমি ক্রাশ খাবো না? সে জঙ্গি হোক আর জাঙ্গিয়া হোক, তাতে তো আমার কিছু যায় আসে না। মানে সুন্দর একটা জাঙ্গিও যদি সুন্দর হয়, জাঙ্গিয়া সুন্দর, আমি চাও ক্রাশ খাবো। আপনাকে সুন্দর লাগছে, আমি আপনার প্রতি ক্রাশ খাবো না? দেখুন, ক্রাশ আমার নৈতিক অধিকার। তবে তার মানে জঙ্গি হোক যাই হোক, আপনার ক্র্যাশ খেতে কোনো? আসলে সুন্দর আমি ক্রাশ খাবো না। প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদকে চেনেন? হ্যাঁ, চিনি। বিশ্ব সাহিত্য কেন্দ্রের মহাপরিচালক। আপনি, আপনার সম্পর্কে আরো একটি অভিযোগ হচ্ছে আপনি তার সম্পর্কেও যথাযোগ্য সম্মান না দেখিয়ে কথা বলেছেন আপনার ফেসবুকে। এমন একটি ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে পড়ে আপনি কিভাবে তার সম্পর্কে যথাযোগ্য সম্মান না দেখিয়ে কথা বলতে পারেন? আসলে দেখেন, ব্যাপারটা হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন বারবার, আমি কিন্তু একজন লেখিকা, সে একজন লেখক, আমি একজন লেখিকা। সো আমরা কলিগস, এটা বুঝতে হবে আপনাকে। আমি তাকে বলেছি ভদ্রলোক, ঠিক আছে, সে প্রফেসর, ওকে আমি মানি, কিন্তু আমি তার কলিগ, আমি একজন লেখিকা, আমি এভাবে কথা বলেছি। আব্দুল্লাহ আবু সাইদ এবং আপনার লেভেলটাকে আপনি একই? হ্যাঁ, এটা স্বাভাবিক, আমি একজন লেখিকা। বাহ। আর আপনি আপনি যে র্যাগিং এর অভিযোগ করেছেন, আপনি কাদের দ্বারা র্যাগিং এর শিকার হয়েছেন? আমি র্যাগিং শিকার হয়েছে ছাত্রলীগ, আমি কিছু ছাত্রলীগের আপু আছে তাদের দ্বারা। ছাত্রলীগের আপু? তারা কি আপনার হলের আপু নয়?
হ্যাঁ, হলের আপু অবশ্যই। তাহলে আপনি কেন তাদের ছাত্রলীগ পরিচয়, তারা ছাত্রলীগের পরিচয়ের আগে কিন্তু তারা আপনার হলের বড় আপু, আপনি কেন আগে ছাত্রলীগের পরিচয়টিকে তুলে ধরছেন? আচ্ছা, এই ব্যাপারটা আমি আপনাকে শুধু বলি, এটা কিন্তু এডিট করে কেটে কেটে ফেলবেন, এটা কিন্তু এখানে রাখবেন না। আসলে দেখেন, আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি যে জাহাঙ্গীরনগরের ছাত্রলীগ নিয়ে কেউ কোনো কিছু বললে খুব বেশি পরিমাণ নিউজ হয়, মানে খুব বেশি প্রচারণা হয়। এখানে যে ছাত্রলীগের জায়গায় যদি আমি অন্য কিছু ইউজ করতাম, আমি কিন্তু এত প্রচারণা পেতাম না। দেখেন, আমি ছাত্রলীগ বলাতে প্রচুর নিউজ, কিন্তু মানে প্রচুর সংবাদপত্র আমাকে নিয়ে নিউজ করেছে যে ছাত্রলীগ কর্মীদের দ্বারা নির্যাতিত, এই সেই। এখানে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো আমি কিছু ইউজ করা আমি কোনো কিছু পাইনি, এই জন্য ছাত্রলীগ দিয়েছে যে আমার প্রচারণাটা বাড়ে, তার মানে নিউজটা বেশি হয়। আপনি আসলে জনপ্রিয়তা পাওয়ার জন্য এই কাজটি করেছেন। হ্যাঁ, আমার এটা বলতে পারেন একটা কথা। আমি এমনি জনপ্রিয়, কিন্তু আমি জনপ্রিয় পাতা। আরো একটি কথা, একটি গুঞ্জন যেটি শোনা যাচ্ছে সেটি হচ্ছে আপনি সুশান্ত পাল দ্বারা কি অনুপ্রাণিত? সুশান্ত পাল কি আপনার আইডল? দেখেন, সুশান্ত পাল বালছাল আমার কাছে কিছুই না, ঠিক আছে? সে তার জায়গায়, আমি আমার জায়গায়। সে ঢাবির একজন আমি জাহাঙ্গীরনগরের, ঠিক আছে? আমি কার দ্বারা প্রভাবিত হলাম না হলাম এটা কোনো ব্যাপার আপনি কি না। তাহলে তসলিমা নাসরিন দ্বারা প্রভাবিত? শুনেন, তার তসলিমা নাসরিনকে আমি খুব পছন্দ করি, কিন্তু তাই বলে তার লেখা দ্বারা প্রভাবিত হবে এটা কোনো কথা না। তাকে আমার ভালো লাগে, ঠিক আছে, আমি আমি তার কিছু কিছু নীতি মেনে চলি। তাহলে তো সুশান্ত পাল আর আপনি একই পালের গরু। বলতে পারেন আমরা সুশান্ত পাল, আমিও পাল হতে পারতাম, আমরা একই পালের গরু, হ্যাঁ, এটা বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আরো একটি কথা শোনা যাচ্ছে সেটি হচ্ছে আপনি নাকি মানসিক ভাবে একটু বিকারগ্রস্ত, আবার আপনাকে নাকি নিয়মিত মানসিক ডাক্তার শরণাপন্ন হতে হয়। দেখেন, আপনি যেটা বোঝাতে যাচ্ছেন যে মানসিকভাবে বিকারগ্রস্ত, আমি কিন্তু পাগল না, আমি মানসিকভাবে বিকারগ্রস্ত, ঠিক আছে? তো এটা আমার চিকিৎসা চলছে, চলবে। তো এটার সাথে আমার তো কোনো সম্পর্ক নেই, যে আমি র্যাগিং এর সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি যে আমি র্যাগ খাচ্ছি, এই খাচ্ছি, এই খাচ্ছি। মানে এর সাথে- স্বপ্নেও দেখেন? হ্যাঁ, আমি স্বপ্ন দেখি, এটার সাথে মানসিক কোনো ইয়ে না। আমি জাহাঙ্গীরনগর আসার আগে থেকে আমি স্বপ্ন দেখি আমি র্যাগ খাচ্ছি। তো এটা মানসিক সমস্যা নাকি, এটা তো আমার আপনাদের আর তো জানার দরকার নেই। আপনি জাহাঙ্গীরনগরের একজন ছাত্রী হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মান কেন নষ্ট করছেন? সম্মান কেন ক্রমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছে, অন্যান্য দেশের মানুষের কাছে, অভিভাবকদের কাছে কেন সম্মানকে ক্ষুণ্ণ করছেন আপনি? দেখেন, জাহাঙ্গীরনগর আসাটা আমার একটা ভ্রমণটা আমি শেষ করে চলে যাবো। তো জাহাঙ্গীরনগর কি করলাম না করলাম এটা দেখার ব্যাপার না। আর জাহাঙ্গীরনগর আমার ভেতরে ঢুকতে পারিনি, এটা জাহাঙ্গীরনগরের ব্যর্থতা, জাহাঙ্গীরনগরের স্টুডেন্টের ব্যর্থতা। জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট আমার সাথে মিশতে পারেনি, আমার মতো এত একজন বড় একজন ব্যক্তির সাথে তারা মিশতে পারে না, তাদের ব্যর্থতা। তো এটা আমার ব্যর্থতা না। জাহাঙ্গীরনগরকে জাহাঙ্গীরনগর আমার ভিতরে ধারণ হতে পারেনি। মানে জাহাঙ্গীরনগর এটা পুরো জাহাঙ্গীরনগরের দোষ। হ্যাঁ, অবশ্যই পুরো ব্যর্থতা, জাহাঙ্গীরনগরের অবশ্যই ব্যর্থতা। সকল শিক্ষক, সকল হ্যাঁ, কর্মকর্তা, সকল কর্মচারী, কর্মকর্তা, প্রত্যেকটি ছাত্র, সকল তাদের আমার সঙ্গে তো অনেকেই আছেন, আমার কিছু কিছু আমার সঙ্গে আছেন, আমার অনেক বন্ধু বান্ধব রয়েছেন, আমার মানে সাথে যে আছেন। মুষ্টিমেয় আপনার সাথে যারা আছেন তারা ব্যতীত সকলের সমস্যা। হ্যাঁ, আপনি জানেন বাইরে আমার কত ফলোয়ার। অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমাদের টক শোতে দিলেন। কিন্তু আপনি একজন সেলিব্রিটি মানুষ, কিন্তু আপনাকে কিন্তু আমরা কোনো পেমেন্ট করতে পারবো না। আপনার সময় নষ্ট করার জন্য আমরা দুঃখিত এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি কি জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট? হ্যাঁ, আমি জাহাঙ্গীরনগরের ছাত্র। আচ্ছা, এজন্যই আমি আপনার কথার ভিতরে র্যাগ র্যাগ গন্ধ পাচ্ছিলাম। আপনি তো রীতিমতো আমাকে র্যাগ দিয়েছেন। আমি তো আপনার নামে আমি আপনার নামে লেখালেখি করবো। আপনি জানেন আমার কতগুলো ওয়েবসাইট পোর্টাল আছে, আপনি জানেন কত সাংবাদিক, কত আমার সাথে আপনি জানেন এটা? আপনি র্যাগ দিয়েছেন রীতিমতো, আমি আপনার নামে র্যাগের মামলা করবো। জি, আপনি মামলাটি করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ছাত্রী, এই ধরনের শিক্ষার্থী একটি বিশ্ববিদ্যালয়ের জন্য কলঙ্ক। যারা র্যাগিং ইস্যুটা একদম একটি মিথ্যা ইস্যু নিয়ে যারা সারা দেশের কাছে জাহাঙ্গীরনগরের মান সম্মানকে খাটো করলো, তারা সবসময় বর্জনীয়। আসুন আমরা এই টাইপ কান্নাতুল নাইম বাতিদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি। সবসময় জাহাঙ্গীরনগর র্যাগের বিপক্ষে ছিল, এখনো র্যাগের বিপক্ষে। যেটি চলে সেটি জাহাঙ্গীরনগরে কখনোই র্যাগ নয়, সেটি সিনিয়র জুনিয়র, ছোট ভাই বড় ভাই সম্পর্কের বন্ধনে দৃঢ় করতে ভূমিকা পালন করে। যারা এটি বোঝে না তারা সেটিকে র্যাগ বলে অভিহিত করে, জাহাঙ্গীরনগরের কাছে জাহাঙ্গীরনগরের মান সম্মান নষ্ট করে। আপনারা আসুন, জাহাঙ্গীরনগর দেখুন, জাহাঙ্গীরনগরে কোনো র্যাগ চলে না। আমরা একটি সুসম্পর্কের মধ্য দিয়ে সুন্দর জাহাঙ্গীরনগরের প্রত্যাশা করি এবং এই ধরনের কান্নাতুল নাইম বাতিরা সবসময় বর্জনীয়। ধন্যবাদ।